আজকের একটা ডিম নিয়েছি, ওই পড়ে গেল। নমস্কার বন্ধুরা, আজকের একটা ডিম নিয়েছি আর এই ডিমটা সিদ্ধ ডিম। আর এই ডিম সিদ্ধটা দিয়েই আজকে কি বানায় আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ওই পড়ে গেল। আর এই রেসিপিটা করার জন্য কি নিয়েছি আপনাদেরকে দেখাবো। ডিমের যে চপটা বানাবো তার জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো তো এমনি আমরা জানি যে কোনো কিছু ভাজাতে দিলে ভাজাটা খুব মুচমুচে হয়, সেই জন্য চালের গুঁড়ো নিয়েছি। মুসুর ডাল নিয়েছি, আর মুসুর ডালটা আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে বেটে নিয়েছি। বাটাটা ডালটা খুব মিহি করে বাটিনি, একটু খিচ রেখে বেটেছি। টমেটো কুচি আছে, আদা রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আছে, ব্যাস। আর নুন হলুদ লাগবে শুধু। কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব ডালটা। তো এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো নুনটা দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে ধনেপাতা কুচিটা দেওয়া যায়, কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে ধনেপাতাটা নেই, ওই জন্য ধনেপাতা কুচিটা দিচ্ছি না। এবার মুসুর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে দেব। ময়দাটা দিলে একদমই মুচমুচে হয় না, নরম ভাব এসে যায়, তো ময়দাটা ওই জন্য ব্যবহার করছি না। এবার এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটু জল দিতে লাগবে না। মাখানো হয়ে গেছে, ঠিক এরকম হবে। এখন ডিমটা কেটে নেব, খুব পাতলা পাতলা করে কেটে নেব। রিফাইন তেল দিচ্ছি, স্লাইস করা ডিম দিয়ে দিচ্ছি। আটা বানিয়ে নিচ্ছি, ডিমটা একদম ভিতরে দিয়ে দিতে হবে। আর এই ডিমের চপটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। হাতের কাছে না যদি অনেকগুলো ডিম থাকে তো একটা ডিমেই অনেকগুলোই বানানো যায়। দেখলেন তো আমি একটা ডিমে অনেকগুলোই বানাচ্ছি, আমার এখানে 5টা হয়েছে। আরও যদি খুব পাতলা করে কাটা যায় আরও অনেকগুলোই বানানো যায়, তো এইভাবে খুব তাড়াতাড়ি বানানো যায়। আর এই ডিমের চপটা চায়ের সাথে কিংবা মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে আর খুব টেস্টিও হয়। তো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটা ডিমে 5টা চপ হয়ে গেল। তো বাচ্চাদের এইভাবে টিফিনটাও করে দেওয়া যায় একটা ডিম দিয়ে। তো এখন কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। কি সুন্দর হয়েছে, ভিতরটা একদম খুব মুচমুচে হয়েছে। আর ডিমটা দেখুন কেমন বানিয়েছি, এবার খেয়ে দেখুন। বাবা গরম। আর এই ডিমের চপটা একটু ঝাল ঝাল হয়েছে, তো খেতে খুব ভালো লাগছে। তো আজকে আমি লঙ্কার গুঁড়ো দিইনি, শুধু কাঁচা লঙ্কা করেছি, তো এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায়।